হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। জানো তো, আজকে ভোরবেলা প্রায় 3টা বাজে, তখন থেকে আমার ঘুম আসছিল না। রাতেও অনেক দেরি করে ঘুমিয়েছি, ওই 12টার দিকে। তবুও কেন জানি না 3টার দিকে আমার ঘুম ভেঙে গেল। 3টা থেকে 4টা পর্যন্ত ফোন দেখলাম। তারপর ভাবলাম ফোনটা রেখে একটু ঘুমাই, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। সেই জন্য ওই 4টা 10-15 দিকে উঠে গিয়েছিলাম। উঠে ঘরটা মুছে তারপর বাইরের দিকে জল দিয়ে স্নান ধান করে পুজো করে শুয়ে গিয়েছিলাম। তখন ঘুমটা ভালো এসেছিল। ওই তখন 5টা, সোয়া 5টা বাজে। তারপর যে ঘুমিয়েছি, আমার একেবারে 9:45 দিকে ঘুম ভেঙেছে। তো কাজ তো সেরকম কিছুই ছিল না, কিন্তু বাথরুমের জল একটুও ছিল না, রান্নার জলও ভরা ছিল না। সেই জন্য তাড়াতাড়ি করে উঠে 9:45, সোয়া 9টার দিকে জল চলে যায়। 9:45 দিকে উঠে জলটা তাড়াতাড়ি করে আমি ভরে নিয়েছি। আর কালকের আলু পটলের তরকারি ছিল, সেটা দিয়ে আমি একটু মুড়ি খেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই কিছু খায়নি। ওকে ডাকলাম, ও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি, মানে একটু বাজার যাব। ঘুম থেকে উঠে কটা জামা কাপড় ছিল আর একটা চাদর ছিল, তো সেগুলোই কেচে দিয়েছিলাম। সেটা এখন রোদে মেলে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখো বাজারে চলে এসেছি, আর নিতে এসেছিলাম চিংড়ি মাছ। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, কিন্তু আশাই হচ্ছিল না বাজারে। সেই জন্য আজকে চলে আসলাম আর অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর চিংড়ি মাছ খেতে না আমার দারুণ লাগে। 120 না 10 টাকার মতো নিল দাম, ওই 5-6 পিসের মতো উঠেছে। তো এই যে দেখালো, তো মাছগুলো খুব ভালোই ছিল, আর ডিমও ছিল এক একটাতে। তো ওই কাকুটাই বেছে দিল, বেশ ভালোই ছিল। তো মাছ নেওয়া হয়ে গেল। এখন সবজি বাজার করবো, বেশি কিছু সবজি বাজার করবো না। এই যে পেঁয়াজ নিয়েছি, আর ওই যে একটু বেশি করে আলু নিয়েছি, কারণ আলুর দামটা একটু কম ছিল বাজারে আজকে, সেই জন্য। তো মাছ তো আমি কাটতে পারি না, সেই জন্য এখানে মাছ কেটে দেয়। তো আমি এখানে চিংড়ি মাছগুলো কাটতে এসেছি। বেশি নেয় না, ওই 10 টাকার মতো নেয়। মানে তুমি যেই মাছই কাটতে দাও না কেন 10 টাকায় নেবে, সেই জন্য আমার বেশি ভালো লাগে। তো মাছটা কাটিয়ে বাড়ি চলে এসেছি। আর আসার সময় একটা দইয়ের প্যাকেট এনেছিলাম, চিংড়ি মাছটা করব সেই জন্য। তো অতটা দই তো আমাদের লাগবে না, সেই জন্য একটু ঘোল করে নিলাম। তোমাদের দাদাভাই কিছু খায়ও নি সকাল থেকে, ও বললো আমি আর কিছু খাবো না, তুমি আমাকে দইয়ের ঘোলটা করে দাও, ওটা খেয়ে আমি কাজে চলে যাব। তারপর ও কাজে চলে গেল। আমি যেই সবজিগুলো বাজার থেকে আনলাম সেটাই গুছিয়ে নিব। আগের কটা টমেটো ছিল, কিন্তু ওগুলো খুবই পেকে গেছে, মানে ওই পেকে একবারে পচার দিকে। তো আমি ওটা সাইড করে রেখে দিলাম, ওটা এখন রান্না করার জন্য নিয়ে নিব। আর আলুটা একটু বেশি করে নিয়েছি, আলুর দাম না আজকে অনেকটাই কম ছিল, 15 টাকা কিলো, সেই জন্য আমি 2 কিলো নিয়ে নিয়েছি। পেঁয়াজের দামও বেশ কম ছিল, 20 টাকা কিলো, সেই জন্য পেঁয়াজও 1 কিলো নিয়ে নিলাম। আসলে আমার তো আর রোজ রোজ বাজার যাওয়া হয় না, তোমাদের দাদাভাই থাকলেই যাই, একা একা যেতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি এখন যখনই বাজার যাই তখনই তোমাদের দাদাভাইয়ের সাথেই যাই। সেই জন্য এই শুকনো জিনিসগুলো যাইনি, একটু বেশি করে নিয়ে নিই। এগুলো তো আর পচে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। রসুন, আদা, লঙ্কা এগুলো আর নিইনি। আগের দিনেরই কয়েকটা রসুন ছিল, আদাও ছিল। বেশি আদা নিয়ে নিলে না আদাগুলো একেবারে শুকিয়ে যায়। তো এই দেখো আগের দিনের কতগুলো আদা, সেটাই ঢেলে রেখে দিলাম টমেটোর ঝাঁকাটাতে। আর লঙ্কা নিইনি, লঙ্কা নিয়েছি আর কদিন পরেই শুকিয়ে যাচ্ছে, সেজন্য আগে ভাবলাম যেগুলো ঝাঁকাতে আছে সেগুলো আগে শেষ করি, তারপরে লঙ্কাটা নিব। আগের দিনেরও কটা আলু ছিল, তো সেগুলোই সব একসাথে রেখে দিলাম। আর আগের দিনের আলুগুলো উপরেই রাখলাম, যাতে আগে তরকারি করে রান্না করে শেষ করে দিতে পারি। তো এই যে আলু ঢালাও হয়ে গেল আমার। আর সজনাগুলো এনেছিলাম, সজনাগুলো খুব ভালো জানো তো, টাটকা একেবারে। তো সব কটা তো আজকে আর করব না, আজকে অল্প করে সজনা করব আর কালকে একটু বেশি করে করব। সেই জন্য অল্প করে আজকের জন্য বেছে রেখে দিব। আর কালকের জন্য একটা ভেজা ন্যাকড়া নিয়েছি, তো ভেজা ন্যাকড়াতে মুড়িয়ে রেখে দিব। সজনা নাকি ভেজা ন্যাকড়াতে মুড়িয়ে রাখলে খুব ভালো থাকে, তবে ফ্রিজ থাকলে তো সেটা আলাদা ব্যাপার, তখন আর ন্যাকড়া পেঁচাতে হয় না। ভেজা ন্যাকড়া তখন ফ্রিজে রেখে দিলে আর অসুবিধা হয় না। তো আমার যেহেতু ফ্রিজ কিছুই নেই এখানে, সেই জন্য আমি ন্যাকড়াটা পেঁচিয়ে নিচ্ছি। ভিজা ন্যাকড়া এটা পেঁচিয়ে নিচ্ছি। এটা যখন হালকা শুকিয়ে যাবে তখন আবার একটু জল দিয়ে দিব। তো এই যে ন্যাকড়াটা এখন পেঁচিয়ে নিচ্ছি, তারপরে সব সবজিগুলো এক এক করে কেটে নেব, তারপর বসাবো রান্না। চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে শোনাই। পূজা ব্লগ চ্যানেল থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগ কিছুদিন ধরে আমি দেখছি, ভীষণ ভালো লাগে, কিন্তু এই কমেন্টটা করলাম প্রথমবার, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তারপরে একজন কমেন্ট করেছে, আমার লাইফস্টাইল ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগে দিদিভাই তোমার ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই একটা মিষ্টি কমেন্ট করার জন্য। সত্যি বলতে ভিডিও দেওয়ার পর যখন তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পাই, সত্যি আমার খুব খুব ভালো লাগে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই যে ভেজা ন্যাকড়াটা দিয়ে সজনাটা আমি পেঁচিয়ে রেখে দিলাম। এখন এই নোংরাগুলো পরিষ্কার করে সবজিটা কেটে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর এখন সজনাটা রান্না করছি, সেই জন্য তেলে
পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন আলু আর সজনাটা দিয়ে দিব এক এক করে। এই যে আলুগুলো দিয়ে দিলাম। তেলটা খুব ছিটকাচ্ছিল, আমি তেল ছিটকানোর আগে তেলে লবণ দিয়ে দিই, তবুও কেন যে এত তেল ছিটকায় আমি বুঝতে পারি না। অনেকেই বলে যে তেলের মধ্যে লবণ দিলে নাকি তেল ছিটকায় না। তোমরা বলো তো তেলের মধ্যে কি দিলে এইভাবে তেল ছিটকাবে না। তো এই যে আলুটা দিয়ে দিলাম। এখন সজনাটা দিয়ে আলু সজনা আর এর মধ্যে একটু লবণ হলুদ দিব, দিয়ে খুব ভালো করে ভাজবো। তারপর আমি তো আর সর্ষা বাটিনি, ওই 5 টাকা দিয়ে একটা সর্ষার গুঁড়ার প্যাকেট এনেছিলাম, সেটাই দিয়ে দিব। তো তার আগে একটু ভেজে নিয়ে হালকা করে জল দিয়ে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধটা হয়ে যাবে তখন আমি ওই সর্ষার গুঁড়াটা দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম, এরপর আমি হলুদ দিয়ে দিব। হলুদটা শেষ হয়ে গিয়েছিল হলুদের কৌটাতে, তো সেই জন্য একটু ঢেলে দিলাম। এই যে এটা আমার আমিষের মশলার কৌটা, সোমবার আর শুক্রবারের জন্য আমি আলাদাই রাখি। আমার তো আর অন্য জায়গায় রাখার জায়গা নেই, সেই জন্য আমি আলমারির মধ্যে মশলার কৌটাগুলো রাখি। আসলে এদিক ওদিক রাখলে হাতে ঠেকা পড়বে। আর সোমবার শুক্রবার আমি তো খুব ভালো করে মানি, তোমরা জানোই। সোমবার শুক্রবার যেহেতু আমি উপাস করি, সেই জন্য আমি আর কোনো কিছু রিস্ক নিতে চাই না, আমি আলমারিতেই তুলে রাখি। যখন দরকার পড়ে মানে সোমবার আর শুক্রবার করে বের করি। আমার বেশিরভাগ জিনিসই মানে মাসের যেগুলো জিনিস আনি সব আলমারিতেই রাখি। আসলে এই বাড়িতে না ছোট ছোট অনেকগুলো ইঁদুর আছে, একটু কিছু পেলেই কুটকুট করে সব কেটে দেয়। সেই জন্য আমি চালের ড্রাম আর সেই সব কৌটা আমার লাগে হাতের কাছে, সেগুলোই রাখি। তাছাড়া বাজার থেকে কোনো জিনিসপত্র আনলে মশলা তেল এসব সব আলমারির মধ্যে উঠিয়ে রাখি। এ দেখো লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন এক এক করে তেলে ছেড়ে দিব। তো ওইদিকে আমি দেখতেই পেলে মশলাটা করে নিয়েছি। আমি বেটেই করেছি মশলাটা, আজকে গুঁড়ো দিয়ে করিনি, কারণ একটু টেস্টি করে করব ভেবেছি চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ আমার সবথেকে ফেভারিট, চিংড়ি আর ইলিশ। তো এই যে এখন এক এক করে সব ভাজতে দিয়ে দিচ্ছি, একেবারে অল্প তেল দিয়েছি। আর এটাতে কি বলো তো, এই কড়াইটাতে না আমার একটুও লেগে যায় না, সেই জন্য আমার খুব সুবিধা হয়। আর অল্প তেল দিয়ে রান্না করা যায়, তবে কিছু কিছু জিনিসে আমি একটু বেশি তেল দিই। সব মাছ দিয়ে দিয়েছি, এটা এখন ভাজতে বসিয়ে একটু হালকা মানে হিটটা কমিয়ে দিব। তো বসিয়ে রেখে আমার কিছু কাজ আছে সেগুলোই করে নেবো। কিছু কাজ বলতে এই দেখো জল ভরা, রান্না করতে করতে আমার গলাটা এতটাই শুকিয়ে গেছিলো, দেখছি একটা বোতলেও জল নেই, যেটুকু ছিল তখন ঘোল করেছিলাম দইয়ের সেটাতেই শেষ হয়ে গেছে। তারপর আমি একটু খেয়েছিলাম, তখন শেষ হয়ে গেছে। আর জলটা না একেবারে গরম হয়ে গেছে, যেহেতু খুব গরম পড়ে গেছে, তো এই জল তো খাওয়া যাবেই না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে জলগুলো ভরে ওই আমি যেখানে রাখি আমাদের ফ্রিজে, আমাদের বাথরুমে যেই জলের ড্রামটা আছে সেইখানে এখন রেখে দেবো। কিছুক্ষণ রাখলেই না জলটা বেশ ঠান্ডা হয়ে যায়। তো যখন ঘোল করেছিলাম তখন একটা ঠান্ডা জল কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে। তো যখনই ওই কাকুটার কাছে আমরা ঠান্ডা জল কিনতে যাই তখনই কাকুটা বলে, তোমরা কি ফ্রিজ নেবা না, ফ্রিজটা নিয়ে নাও, তাহলে আর এইভাবে ছোট ছোট বোতল জল কিনে খেতে হবে না, এভাবে তো লস খাওয়া, তাই না। আর তখন আমি বলি, কাকু এখন তো আমাদের ফ্রিজ কেনার মতো অবস্থা নেই, যদি কোনো দিন হয় তবে কিনবো, তবে এখন কেনার ইচ্ছেও নেই, কারণ আগে আমরা আমাদের সমস্যাটা দূর করি, তারপর এইসব কিছু ভাবনা চিন্তা করব। যদি ভাগ্যে থাকে তাহলে সবই হবে, তবে আগে সমস্যা থেকে বেরানোর চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। আমি না কারো জিনিসে কোনো সময় হাত দিতে যাই না, বা কারো জিনিস দেখতেও যাই না সে কি নিয়েছে না নিয়েছে, কিন্তু আমার জিনিস বা আমার কিছু কোনো কিছুই আমার কি আছে না আছে সব খুঁটে খুঁটে তাকে দেখতে হবে। আমার মনে হয় এক এক সময় যে তার মা বাবা হয়তো আমাকে সেই জিনিসগুলো দিয়েছে, সেই জন্য তার দেখার খুব ইন্টারেস্ট আমার জিনিসের প্রতি বা নেওয়ার প্রতি। যাই হোক, দেখছে দেখুক, আমিও সব কিছু দেখতে পাচ্ছি আমার ভগবানের চোখ দিয়ে, কারণ আমি যেই উপাসগুলো শুরু করেছি এখন আমার ভগবান এক এক করে সবার মুখের মুখোশগুলো খুলে দিচ্ছে, মানে আমাকে ভালো করে দেখে দিচ্ছে, দেখ কে কীরকম। তো যাই হোক, সবাইকে আস্তে আস্তে চিনে যাচ্ছি, আর আগের মতো আর কারো প্রতি অত টান নেই। কেন টান রাখবো বলো তো, কেউ আমার জন্য কিছু করেনি, এদিকে আমি তাদের জন্য অনেক কিছু করেছি। হ্যাঁ, কিন্তু এত কিছু করার পরও যখন আমার নামে খারাপ কথা লটাই তখন সত্যি বলতে খুবই খারাপ লাগে, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। তোমার জন্য কেউ যদি করে তোমাকে তো তার জন্য করতে হবে বলো, কারণ আপদে বিপদে তুমি তো সেটাই আশা করবে, কিন্তু আমার আপদে বিপদে কেউই আমার পাশে থাকেনি, কেউ আমাকে কোনো হেল্প করেনি, তাহলে আমি কেন করতে যাব বলো তো। আমি যথেষ্ট করেছি, যা করেছি যথেষ্ট করেছি, তবুও আমি কোনো দিন নাম পাইনি।
আর আমার নাম পাওয়ার দরকারও নাই, কারণ ভগবান একটা কথা বলেছে যে তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। সত্যি আমি আর ফলের আশা করি না, তবে একটু খারাপ লাগে যাদের জন্য এত কিছু করি তারাই আমাকে উল্টাপাল্টা কথা শোনায়। তো যাই হোক, যে তোমার জন্য করছে তার জন্য তুমি করে যাও। আমার কাছে সোজা কথা, আমার জন্য কেউ কোনো দিন কিছু করেনি, আর আমিও কারোর জন্য কিছু করব না। খারাপ লাগলে বা তিতা লাগলেও এটাই সত্যি, আর এটাই শোনার আছে। যাই হোক, এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, অনেক ভোরবেলা ঘরটা মুছেছি তো ধুলাবালি পড়ে কিচকিচ হয়ে গেছে, সেই জন্য ওইদিকে মাছটা ভাজা উঠিয়ে মাছের মশলাটা দিয়ে দিয়েছি। ওটা এখন কষতে কষতে আমি এদিকে ঝাড়টা দিয়ে দিলাম। আর নোংরাগুলো না আমি আর বাইরে ফেলি না, ও নোংরা ফেলা নিয়েও অনেক প্রবলেম হয়, সেই জন্য আমি ঝাড় দিয়ে ওই যে আমার নোংরা রাখার জিনিসটা আছে ওটার মধ্যে উঠিয়ে রাখি, যখন নোংরার গাড়ি আসে তখন আমি ওটা ফেলে দিই। তো এই যে এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম, আর এখন নোংরার এই জায়গাগুলো উঠিয়ে নিচ্ছি নোংরাগুলো। তারপরে একটু মানে রান্নাটা বসিয়ে দিয়ে মানে জল দিয়ে আমি একটু বাথরুমে যাব গা ধুতে, কারণ এই কাজগুলো করতে করতে না আমি পুরো ঘেমে একবারে চিপচিপা হয়ে গেছি। গরম আসলে আমার এটা একেবারে বাজে অভ্যাস হয়ে গেছে, মানে এই ভাড়া বাড়িতে আসার পর থেকে একেবারে বাজে অভ্যাস হয়ে গেছে। একটু কিছু কাজ করে যদি আমি ঘেমে যাই, আমার আর ওই গায়ে থাকতে ইচ্ছা করে না। আমি ঝটপট গিয়ে আগে গাটা ধুই, তারপর শান্তি। সে আমাকে গরমের দিনে 5 বার 6 বার 7 বার গা ধুলেও আমার কোনো অসুবিধা নেই, তবে এরকম করে গা ধুতে ধুতে না আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো একবার। এই দেখো আজকের রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন খেতে বসে গেছি। এই যে সজনা আলু দিয়ে সর্ষা বাটা আর গলদা চিংড়ির একেবারে মাখো মাখো করে মশলা দিয়ে করেছি। উফ, আজকের খাবারটা দেখেই তো আমার খুব জোরে খিদা পেয়ে গেছে। এই যে টেবিলটা আমি এখন সাজিয়ে নিয়েছি, আর ও না একটা ঠান্ডা জলের বোতল এনেছিল ওর একটা বন্ধুর বাড়ি থেকে। আমিই বলেছিলাম তোমার ওই বন্ধুর বাড়িটা থেকে একটা ঠান্ডা জলের বোতল এনে, তো গরম খুব পড়েছে, আর দুপুরবেলা তো খেতে বসলে একটু ঠান্ডা জল হলে বেশ ভালোই হয়। ওই ড্রামের জলে দিয়েছিলাম, খুব একটা ঠান্ডা হয়নি, তবে হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে আমাকে সবার প্রথমে চিংড়ি মাছটা দাও, ওটা দিয়ে আমি আগে পেট ভরে ভাত খাবো। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছি। খুব ঘুরতে যেতে ইচ্ছা করছিল, কোথাও তো সেরকম যাই না, তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাও, এদিক ওদিক সেদিক, এর থেকে বেশি কিছু না। আর এটা ফেললাম হচ্ছে সোমবারের ফলগুলো, দুধ ফুল এইসব রেখে দিয়েছিলাম আমি জড়ো করে, তো ওটাই ফেলে দিলাম। একটা এখানে ছোট্ট পার্কের মতো আছে, সেখানেই এসেছিলাম, তবে খুব একটা ভালো লাগছিল না, একটুও হাওয়া বাতাস নেই, একেবারে গরম, আর পার্কটা ফাঁকাই ছিল মোটামুটি। তো এখান থেকে উঠে আমরা আরও এক জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো হঠাৎ এই জায়গাটা চোখে পড়লো, কিন্তু এই জায়গাতে এসে না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, সেই জন্য ভাবলাম দেখি বসার জায়গা আছে কি না। তো এসেই দেখলাম এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা জায়গা, তো এখানেই ভাবলাম দুজন মিলে একটু বসি। তো জায়গা খুঁজছিলাম, ফার্স্টের বেঞ্চগুলো বসেছিল অনেক কয়জন, তো সেখানে আর ভিডিও করলাম না। তো দেখলাম এইখানে একবারে ফাঁকা আছে, আর লাইটের আলোটাও বেশ আছে, এখানে ভিডিও করাটাও ভালো হবে, সেই জন্য চলে আসলাম এখানে। দেখো কি সুন্দর ওয়েদার, আর পুকুর একটা বেশ। তো তোমাদের দাদাভাই বলছে চলো এখানে এখন বসি দুজন মিলে, আর একটু গল্প করি সুখ দুঃখের, আর কি করব বলো, আমাদের এই তো কাজ। এই যে এখন দুজন মিলে বসে গেছি, একটু গল্প করে এখন বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে বলতে পারো। তো এখান থেকে আমরা যাব একটু হাটের দিকে, কিছু কিনবো না, ওই ঘুরতেই যাব আর কি। এখানে ঘোরার জায়গা তো অনেক আছে, তবে আমরা কোথাও যাই না, কারণ আমাদের মন মানসিকতা একদমই ভালো নেই। ও একটু মনটা ভালো করার জন্য বেরাতে হয়, তাই একটু বেরাই মাঝে মধ্যে, সেই জন্য চলে এসেছি হাটে। দেখো এখানে অনেক রকম ভুজিয়া নিমকির প্যাকেট আছে, তো বড়গুলোর দাম অনেক বলছিল, 70 টাকা 80 টাকা করে। আমি বললাম অত বড় প্যাকেট নিয়ে লাভ নেই, তো 20 টাকা করে ছোট ছোট প্যাকেটগুলো, দুটো ভুজিয়া, তারপর নিমকি আর এই গাঠিয়া না কি বলে, এগুলো একটা তোমাদের দাদাভাই নিয়ে নিল, ওর এইসব খেতে খুব ভালো লাগে। এখানে মশলা দেখছিলাম, তবে বাজারের আর এখানকার মশলার দামে একই, সেই জন্য আর মশলা নিলাম না, দেখে ডেকে আবার চলে গেলাম। তো এসেছিলাম একটা চপের দোকানে চপ খেতে, আমরা নিয়েছিলাম ডিমের চপ আর একটা কিসের জন্য চিংড়ির চপ। দুটার মধ্যে আমার খুব একটা ভালো লাগেনি খেতে, তবে এখানে ছোট ছোট ওই যে দেখতে পাচ্ছ ভাসছে ছোট ছোট চপ, ছোট ছোট পেঁয়াজি, 1 টাকা পিস, ওইটা খেতে খুব সুন্দর লেগেছিলো। আমি বলেছিলাম যেদিন আমি পান্তা ভাত করব সেদিন তুমি এখান থেকে এসে নিয়ে যেও। ও তখন বলছিল এত দূর আসা সম্ভব নাকি, এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। ওখানে ওই চপ খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো আমাকে একটু ভুজিয়াগুলো বের করে দাও তো খাই, তার সাথে একটু চাও করে দিও।
আমি বললাম ঠিক আছে। চা আর ভুজিয়া খেয়ে আমি খাইনি, আমার ভালো লাগছিলো না, ওই চপ খেয়ে আমার গ্যাস হয়ে গেছিলো। আমি নিচে শুয়ে গিয়েছিলাম, শরীরটা খুব খারাপ করছিল, গ্যাস হয়ে গেছিলো যেহেতু। তো ওকে বললাম যে তুমি একটু বিছানাটা ঝেড়ে দাও। ও রেগে যাচ্ছে আমি ভিডিও করছি। না সব সময় রাগে না, তবে কিছু কিছু সময় রেগে যায়, যে এখন যেমন গেঞ্জি পরে নাই সেই জন্য রেগে যাচ্ছে যে এইসব ভিডিও করো না। আমি তাও করে যাচ্ছি। তো ওকে বললাম যে টান টান করে বিছানাটা একটু পেতে দাও, আমি ঘুমাবো, আমার খুব শরীরটা খারাপ করছে। রাত্রে আর দুজনের মধ্যে কেউই কিছু খায়নি। আমাদের দাদাভাই ওই ভুজিয়াগুলো আর চা খেয়েছিল, ওটা খেয়েছিল, আমি আর কিছু খাইনি। একটু বেশি করে ঠান্ডা জল খেলাম, মানে আমার ফ্রিজের ঠান্ডা জল খেলাম। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। তো একটু গল্প করছিলাম দুজন মিলে মজার।